শুক্রবার সদর ডিসিএম এর নেতৃত্বে আগরতলা পশ্চিম থানার সামনে মাস্ক এনফোর্সমেন্ট করা হয়। এদিন পথচারীদের মধ্যে অনেকাংশে সচেতনতা পরিলক্ষিত করা গেছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডিসিএম বিঙ্কি সাহা। উনি বলেন, এদিন 90% পথচারীদের মুখে মাস্ক রয়েছে। এতে পরিলক্ষিত করা যাচ্ছে যে রাজ্যবাসী এবারে সচেতন হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আগামী দিনে যে পরিস্থিতি আসতে চলেছে তার মোকাবেলা করার জন্য প্রত্যেককে তৈরি থাকতে হবে। রাজ্য প্রশাসনের তরফ থেকে এই ধরনের মাস্ক অভিযান আগামী দিনও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম বিঙ্কি সাহা। আমরা যতটুকু পারি ব্যবহার করছি, তো এখন আমরা যতটুকু পারি ব্যবহার করছি। না না, এটা তো নিয়মটা ম্যাডাম, নিয়ম। আমরা তো সারাদিন ডিউটি করে এটা করে হচ্ছে। আপনি একজন এডুকেটেড হয়ে আপনি এরকম কিভাবে বলছেন? আপনি জানেন না এখন কোন স্টেজে চলছে? সেকেন্ড স্টেজে পাওয়া গেল। আপনি খবর দেখেন না? সব দেখেছি। হ্যাঁ হ্যাঁ, দেখবো না কেন? তাইলে আপনারা যে আমাকে নামিয়েছেন অটো থেকে, সেটা কি আপনারা ন্যায্য বিচার করেছেন নাকি? মাস্কটা আপনাকে না, সবাইকেই করা হচ্ছে, সবাইকে ব্যবহার করা হচ্ছে। যারা মাস্কটা প্রপারলি করছে না সবাইকে আমরা ব্যবহার করছি। আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 2জন ডিসিএম আমাদের 300 বেরিয়েছি মাস্ক অভিযানে। তো এখন আজকে যা দেখলাম, মানুষ অনেকটাই সতর্ক এবং মানুষ সচেতন অনেকটাই। এখানে আজকে যেটা দেখা গেল, প্রায় 90% লোকের মুখে মাস্ক ছিল, বাকি 10% যারা ছিলেন তাদের মুখে মাস্ক ছিল না। তো পাবলিক প্লেসে মাস্ক না থাকার কারণে আমরা সেই 10% লোককে ফাইন করেছি। গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী মাথা পিছু 200 টাকা করে আমরা তাদেরকে ফাইন করেছি। তবে আজকের যে অভিযান, সেটাতে মনে হচ্ছে যে আমরা যে প্রতিনিয়ত মাস্ক অভিযান করছি মানুষকে সচেতন ও সতর্ক করার জন্য, সেই অভিযান আমাদের মোটামুটি সফল। কারণ আজকে 90% লোকের মুখেই মাস্ক ছিল। আমি বারবারই সেই কথাটার উপর জোর দিচ্ছি। তো বাকিরা যারা 10% তারা সতর্ক নয়, তাদেরকে আমরা